আমরাও অনেকেই আছি, আমরা যিশুকে আমরাও সবাই যারা সব এসছি, আমরা কিন্তু বিশ্বাস করতাম নি এবং যিশুর বিপক্ষেই ছিলাম। আমাদেরকেও ঈশ্বর এই শৌলের মতো আমাদেরকে মন পরিবর্তন করেছে। কিন্তু এখানে যে আর একটা বিষয় এখানে আছে, যখন শৌলকে এইরকম অন্ধ হয়ে গেল, অননীয় বলে এক যে ব্যক্তি, তিনিও যিশুকে বিশ্বাস করে, তিনি কিন্তু খুব ডিগ্রিধারীও নয়, একদম অতি সাধারণ একটা আমাদের মতো। সে কিন্তু যিশুর শিষ্য ছিল না, যিশুর সঙ্গে সঙ্গে ছিল না, যে যিশুকে দেখেছে এরকম নয়, অননীয়। যেমন প্রেরিত আমাদের দেখেছি শিষ্যরা কজন ছিল, 12 জন। 12 জন যেমন যিশুর সঙ্গে ছিল, অননীয় সেরকম লোক নয়। সে আমাদের মতো একজন সাধারণ, তাকে এই বাইবেলের মধ্যে এখানেই পাওয়া যায়। অননীয় যে এত হৃদয় দিয়ে সেও যিশুকে বিশ্বাস করেছে, সেই জন্য যিশু তার অননীয়কেও ডেকে দিল, তোমার আমার পত্রিকায় তোমার নাম আজকে থেকে লেখা হয়ে গেল। অননীয়কে তুমি যাও, সেই পৌলের কাছে চলে যাও। তাকে দর্শন দিয়ে দিল, যিশু দর্শন দিয়ে তাকে বলছে, সে অবাক হয়ে যাচ্ছে, এটা কি করে হয়, এটা অসম্ভব। কিন্তু তখন সেই অননীয় তার কাছে, যিশুর কাছে, অননীয় সেই সাধু পৌলের কাছে গেল, গিয়ে তার চোখে হাত দিয়ে প্রার্থনা করলো, আর সে দৃষ্টি তুলে গেল। আমরা ওই অননীয়র মতো যদি আমরাও বিশ্বাসে স্ট্রং থাকি, আমাদেরকেও ঈশ্বর দর্শন দিবে, বলবে যাও এই জায়গায় যাও, ওখানে আমার একজন, আমি তাকে মনোনীত করব, সেখানে গিয়ে তুমি প্রার্থনা করো, যার ক্যান্সার সুস্থ হবে, যার কাছে কোনো উত্তর নেই তোমার কাছে উত্তর হবে, তুমি যাও। এইরকম আমাদের মধ্যেও অননীয়র মতো আমাদের মধ্যেও ঈশ্বর কাজ করবে, দর্শন। তো এই বিষয়টা আমরা এখানে শিখলাম। কিন্তু আমরা যে 22 পদটা দেখলাম, 22 পদে, আচ্ছা এখানে এই যে প্রেরিত মানে কি? হ্যাঁ, প্রেরিত মানে হচ্ছে ঈশ্বরের কাজ যারা করে, ঈশ্বর যাদেরকে ডেকেছে, যারা করে। যেমন আমাদের আঙ্কেল প্রেরিত, মানে ঈশ্বরের কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এদেরকে প্রেরিত বলা হয়। তো এরা হলো প্রেরিত। তো আমরা তো অনেক দেখেছি, এই প্রেরিতটা কে লিখেছে? আমরা তো নতুন নিয়মের নানা বই দেখেছি, যোহন, সাধু পৌল এই নতুন নিয়মে 13খানা বই লিখেছে। আর এই নতুন নিয়মে মোট 27খানা বই আছে। 27খানা বই নিয়ে একটা বই, যেটা নতুন নিয়ম। 27খানার মধ্যে 13খানা সাধু পৌল লিখেছে। আর এই প্রেরিতরা লিখেছে সাধু লুক। আমরা লুক চ্যাপ্টার পড়ি, ওই লুক যেমন লুক লিখেছে, আর এই প্রেরিত ওই লুকই লিখেছে। তো ওই লুক ডাক্তার ছিল, তো তিনি ডাক্তারি ফর্মুলায় থাকে, তাই তার ডাক্তারি ডিগ্রি একটা আছে। মানে আমরা যখন নিজের বুদ্ধিতে চলি, ডাক্তার সে নিজের বুদ্ধিতে চলেনি, সে একটু সায়েন্স ঘাটে, একটু ভিতরে ডাকে, এটা কি করে হলো, এটা কেন হবে, ডাক্তারি ফর্মুলাতে এটা সম্ভব নয়। ওই জন্য ঈশ্বর ডাক্তার লুককেও ব্যবহার করেছে, আর এখানে ওই ডাক্তার লুকই এই প্রেরিতটা লিখেছে। ঠিক আছে? তো এখানে যেটা আমরা দেখলাম, এই প্রেরিতের বিষয়টা, এই সাধু পৌলের বিষয়টা, সাধু পৌল এমন একজন ঈশ্বরের বিরোধী ছিল, এবার তাকে ঈশ্বর মানে কি? হ্যাঁ, ইনি সেই অভিষিক্ত, মানে যেটা অভিষেক, এই অভিষেকের বিষয়টা হচ্ছে খ্রিস্ট, মানে এটা ঈশ্বর থেকে অভিষেক করে। আমরা যখন কোনো বলি দিই, এখানে আমাদের যখন অভিষেক করে, আর যিশুর বিষয়টা হচ্ছে যিশুকে ঈশ্বর স্বর্গ থেকে অভিষেক করে পাঠানো হয়েছে। ওই জন্য আগে থেকে নামকরণ করে এর নাম যিশু রাখবে, যাকে খ্রিস্ট বলে, সব অভিষেক করে পাঠানো হয়েছে। তো এইটা
এইটা তিনি বিশ্বাস করেন। আর এই বিষয়টা যেটা আমরা আগেও দেখেছি, আমরা একবার দেখি মতিতে, মতি 16 অধ্যায় 16 পদটা দেখি। মতি 16 অধ্যায় 16 পদে সিমন পিতর হ্যাঁ উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বর। হ্যাঁ, এখানে সিমন পিতর এইটাকে স্বীকার করেছিল। এখানে তখন ওই জন্য তুমি আরো যদি এদিকে পড়ি, আরেকবার তার পরেরটা পড়ি। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, হ্যাঁ ধন্য তুমি, হ্যাঁ কেন রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার সর্বস্ব পিতা প্রকাশ করিয়াছে। হালেলুয়া। যিশু তাকে বলে দিচ্ছে এই বিষয়টা তুমি মাংসের শরীরে তুমি বুঝতে পারবে না। আমরা কেউ মাংসের যদি চলি, রক্ত মাংসের শরীরে আছি এবং যদি আত্মার বশে না চলি, আমরা কেউ স্বীকার করতে পারিনি যে যীশু খ্রিস্টই সেই খ্রিস্ট, সেই অভিষিক্ত। এখানে যখন পিতর যখন বলল, যিশুকে বলল, কি বলল? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত, যে জীবন আছে, সেই জীবন্ত ঈশ্বর, সেই ঈশ্বরের পুত্র। তখন যিশু কি বলছে? ধন্য তুমি। যিশু পিতরকে বলছে ধন্য তুমি, তুমি রক্ত মাংসের, হ্যাঁ রক্ত মাংসের তুমি বলনি, প্রকাশ করে নাই, কেন সর্বস্ব পিতা তোমাকে প্রকাশ করেছে, মানে সেই সর্বস্ব পিতা তোমাকে পবিত্র আত্মার দ্বারা জানিয়েছে, তাই তুমি স্বীকার করেছো যে হ্যাঁ আমি সেই খ্রিস্ট। আর এখানে সাধু পৌল বলছে যে তিনি সেই খ্রিস্ট। এখানে সাধু পৌল বিশ্বাস করলো। আর এই খ্রিস্ট, এই কথাটা তিনি এই ধর্মযাজকের কাছে প্রচার করতে লাগে, বলতে লাগে। তো আমরাও এরকম নয়, আমরাও সাধারণ, আমরাও ব্যক্তি, কিন্তু আমাদের মাধ্যমে ঈশ্বর কাজ করবে। যাও আর কি হয়েছে, অনমীয়র মতো, হ্যাঁ আমরা যদি এর বাক্যের বাধ্য হই, অনমীয়র মতো আমরা যদি জীবনযাত্রা করি, হ্যাঁ যিশুকে দেখি কোনো অসুবিধা নেই। যিশু বলেছে যদি আমরা যৌবনে দেখি, বলছে তুমি আমার থেকেও অনেক বড় কাজ করবে যদি আমার উপরে নির্ভর করো। কিন্তু সে সঙ্গে সঙ্গে দেরি করেনি, সঙ্গে সঙ্গে অবগাহন নিয়ে নিল। আমরা সেখানে পড়েছি, দেখেছি, সঙ্গে সঙ্গে ওই 3 দিন সে না খেয়েছিল, একদম আগে অবগাহন নিয়ে তারপরে খেলো, আহার করলো, বললাম। তাহলে সে আর মানে সে যখন সত্যটা বুঝে গেল, সে যখন যিশু যখন তাকে দর্শন দিল, সত্যটা বুঝে গেল, সে আর মুহূর্তের মধ্যে আর অননীয়র কাছে, যে পাতি একটা যিশুকে বিশ্বাস করে, তার কাছেই অবগাহন নিয়ে নিল। সেই অননীয় বলে আমি আর পিতরের কাছে যাওয়ার দরকার নেই, আর যোহনের কাছে যাওয়া, তোমার কাছে আমি অবগাহন নিয়ে নিই। সঙ্গে সঙ্গে সে অবগাহন নিল, আর অবগাহন নিয়ে আত্মা পূর্ণ হয়ে গেল। আর সেই সাধু পৌল এখানে গালাতীয়দের বলছে, কি বলছে? আত্মার বশে স্থির থাকো, তোমরা সব আত্মার বশে চলো, স্থির থাকতে সে নিবেদন শিখাচ্ছে কিভাবে স্থির থাকতে হবে। না পড়ি কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, হ্যাঁ তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে। তখনই এখানে বলছে সাধু পৌল যখন আত্মায় সে পূর্ণ হয়ে গেল, সেও আত্মার বশে চলতে আরম্ভ করে এবং বলছে কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো। আমরা যেন আত্মার বশে চলতে পারি। আর যদি আত্মার বশে চলি, তাহলে মানুষের অভিলাষ আর পূর্ণ হবে না, তাহলে মানুষের অভিলাষ পূর্ণ হবে। তারপরে তো করি কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীতে। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। এখানে একটা বিষয় দেখলাম যে আমাদেরকে সাধু পৌল বলছে আত্মার বশে চলতে, বলছে তোমরা আত্মার বশে চললে মাংসের অভিলাষ পূর্ণ হবে না। মাংসের অভিলাষ আর আত্মার অভিলাষ একটু আলাদা, বলছে বিপরীতে। কি বলছে? কেননা মাংস আত্মার বিরুদ্ধে, মানে বিপরীতে।
এবং আত্মা মাংসের বিপরীতে অবিলাস করে, মানে পুরোপুরি আলাদা। আর কি বলছে, এই দুটোই একটি অন্যটির বিপরীতে, মানে দুটো সম্পূর্ণ আলাদা, এক নয়। তারপরে কি বলছে, কিন্তু যদি আত্মার দ্বারা চালিত হও হ্যাঁ। তবে তোমরা ব্যবস্থার অধীন নও। হ্যাঁ আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে। হ্যাঁ, এখানে বলছে কিন্তু যদি আত্মার দ্বারাই চালিত হও তবে তোমরা এই মাংসের এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার অধীনে নয়। যদি আমরা আত্মার বশে চলি, তো আমরা আত্মার বশে চলবো। কারণ আমরা যদি প্রথম যোহনটা একবার দেখি, কই একটু প্রথম যোহন 2 অধ্যায় 15 পদরা দেখি। যদি আত্মার বশে যদি না চলি, তোমরা জগৎকে প্রেম করিও না, হ্যাঁ জগতিস্থ বিষয় সকলও প্রেম করিও না। হ্যাঁ কেউ যদি জগৎকে প্রেম করে হ্যাঁ, তবে পিতার প্রেম তার অন্তরে নাই। তার অন্তরে নাই। তারপরে কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, ওই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর সেই জগতও জগৎও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। অনন্তকাল স্থায়ী। আমরা বুঝতে পারলাম, মানে যা কিছু এই যে মাংসের শরীরে যা কিছু সব, মানে এই যে আমরা দেখলাম যে চক্ষুর বিলাস, জীবিকার দর্প, আর জীবিকার দর্প, চক্ষুর বিলাস এবং মাংসের বিলাস, এগুলো জগৎ থেকেই। আর জগতও এইগুলো বেড়ে নিয়ে বেড়াচ্ছে, আমরাও বেড়ে নিয়ে বেড়াচ্ছি। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। আমেন। তাহলে আমরা এই জগতে, এখানেও সাধু পৌল এখানেও ঠিক তাই বলেছে, আমরা এই মাংস আর আত্মা দুটোর বিপরীতে। ওই জন্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে 18 পদরা পড়বো। হ্যাঁ, এবার 18 পদরা পড়ি। গালাতীয় যেটা পড়ছিলাম, 18 বলে তবে তোমরা ব্যবস্থার অধীন নও। মানে ওই যে আগেকার যে ব্যবস্থা ছিল। তুমি আত্মার বশে চালিত হও তবে তোমরা ব্যবস্থা, হ্যাঁ মানে অর্থাৎ আত্মার বশে চললে তোমরা পাপের ব্যবস্থা থেকে হ্যাঁ, মানে ব্যবস্থা মানে হচ্ছে নিয়ম। এই যে আমাদের যে জগতে নিয়ম কানুন, চুরি করলে পাপ, চুরি করলে তোমাকে শাসন করবে, তোমাকে মার্ডার করলে জেল খাটতে হবে, এই যে নানা রকম যে নিয়ম ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার অধীনে আর নেই। যদি আত্মাতে চলি, আত্মার অধীনে থাকি, তাহলে আমার এই ব্যবস্থা নেই, তখন আমাদের আর ব্যবস্থা নেই। মাংসের শরীরে চললেই ব্যবস্থা, চক্ষুর বিলাস ব্যবস্থা, মাংসের বিলাস ব্যবস্থা, সবেতেই ব্যবস্থা থাকবে। কিন্তু আত্মার বশে চললে ব্যবস্থা আমাদের কাজ। এইগুলো হচ্ছে, এই যে 20 পদরা পড়লেও এইটা হচ্ছে ব্যবস্থা, মানে নিয়মে। আর যখন আমি আত্মার বশে চলবো, ওই গালাতীয় ওই 22 পদরা 5 অধ্যায়, তখনই আর নিয়ম কানুন এই ব্যবস্থা, আমার মধ্যে থাকবে না। তখন হ্যাঁ, তখন আর এইগুলো ওই 20 পদের অভ্যাসগুলো থাকবে। হ্যাঁ, থাকবে না। 22 পদের অভ্যাসগুলো থাকবে। হ্যাঁ, 19 পদে যখন থাকবেন, তাহলে আর আমাদের মধ্যে আমার মধ্যে ব্যবস্থা নেই, আর নিয়ম কাজ করবেন। আচ্ছা, এবার 24 পদরা কই পড়ি। আর যাহারা খ্রিস্ট যিশু, হ্যাঁ তারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ কুশে দিয়েছে। হ্যাঁ, এবার কেন ব্যবস্থা নেই, কেন তারা এই মতো চলবে না, হবে নি, মানে যে নিয়ম কানুনই বলো, আর আমরা যে মাংসের শরীরে যেগুলো আমার প্রয়োজন সেগুলো সব ক্রুশে দিয়ে দিয়েছি। সেই অভিলাষ সব কিছু আর আমার নেই, সব ক্রুশে, যিশুর সঙ্গে আমরা ক্রুশে আমাদের সব দিয়ে দিয়েছি, সব যা আমরা মাংসের শরীরে যা অভিলাষ। তারপরে 25, আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে এইভাবে চলতে হবে, আত্মার বশে চললে তবেই এইটা সম্ভব। আমরা পরস্পরকে যেন ভালোবাসতে পারি, নিজেদের দর্প না দেখাই, পরস্পরকে ভালোবাসতে হবে, এবং হিংসাহিংসি এইসব হবে না, করবে না। আর একটা রোমিও 12 অধ্যায় 2 পদরা একবার দেখি। স্বরূপান্তরিত,
দান করি। হও, মানে এখানে বলে দিচ্ছে এই যুগের অনুরূপ হয়ে যাও না, এই যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে থাকার দরকার নেই, এই যুগের অনুরূপ হয়েও না বলছে। অনুরূপ হইও না, হ্যাঁ, কিন্তু মনের নতুনীকরণ দ্বারাই হ্যাঁ দ্বারাই স্বরূপান্তরিত হও। যেন হ্যাঁ। তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, হ্যাঁ। তাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। হ্যাঁ, এইগুলো আমাদেরকে জানতে হবে ঈশ্বরের ইচ্ছা কি। আমরা মনের নতুনতাকরণ দ্বারাই আমরা ঈশ্বরের ইচ্ছা কি যেন জানতে পারি, আর কোনটা সঠিক, কোনটা সিদ্ধ, কোনটা তার প্রীতিজনক যেন জানো। নিগণ, হুম তোমরা কি জানো না হুম যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? শত্রুতা? হ্যাঁ, সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া দেয়। হ্যাঁ, যতই আমরা রিসু করি তার শত্রু হয়ে যাচ্ছি। মানে এখানে হে ব্যভিচারীগণ, মানে শুধু আমরা শারীরিক সম্পর্ক অন্য ছেলে মেয়েদের সঙ্গে করলেই হচ্ছে না তা নয়, বলছে যিশুকে ছাড়া, ঈশ্বর ছাড়া অন্য কিছুতেও যদি আসক্ত হও তাহলে সে ব্যভিচার করলে। মানে যে তুমি সত্য ঈশ্বরকে জেনেছো, সেই সত্য ঈশ্বর ছাড়া আর যদি তুমি কাউকে আমার থেকে মানে ঈশ্বরের থেকে প্রথম স্থান যদি অন্য কাউকে দিয়ে দাও, তখনও সেটা ব্যভিচার হয়ে গেল। ওই জন্য ব্যভিচারিণীগণ প্রত্যেককেই বলছে, কি বলছে যে তোমরা কি জানো না যে জগতের মিত্রতা, তুমি যদি জগৎকে আমরা মিলেমিশে চলি, জগতের সঙ্গে জগতের মিত্রতা আর ঈশ্বরের সঙ্গে শত্রুতা, তখন ঈশ্বরের শত্রু হয়ে উঠি আমরা। আর এবার বলছে সুতরাং যে কেউ জগৎকে মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করে তোলে। হ্যাঁ, তো আমরা যেন চাইবো ঈশ্বরের কাছেই সাহায্য চাইবো, আমরা পারিনি, মাংসের শরীরে আছি, ঈশ্বরের কাছে শক্তি চাইবো, ঈশ্বর শক্তি দিবে, শক্তি যোগাবে। আচ্ছা, ফিলিপিও 3:21 একবার দেখি, ফিলিপিওটা। রূপান্তর করিয়া নিজ প্রতাপের দিকে সমরূপ করিবেন, যে কার্যসাধক শক্তিকে এই সকলে আপনার শুরু করতে পারে তাই মনে করি। তার মানে বুঝতে পারলেন? সবাই বের করেছো? হ্যাঁ, কারণ এখানে 20 পদটা পড়লে তো না, 20টা পড়ি। কারণ আমরা স্বর্গপরীর প্রজা, আমরা যখন যিশুকে বিশ্বাস করে ফেলেছি তখন আমরা স্বর্গপরীর প্রজা হয়ে গেছি। আমরা পিতরেও দেখেছি, পড়ি, কিন্তু এখন এখানেও বলছে, ফিলিপিও বলছে যে এখন আমরা স্বর্গপরীর প্রজা। আর হ্যাঁ, আমরা তারই প্রতীক্ষা করছি। আমরা কিসের জন্যে এই দুপুরবেলা এরকম বাড়ি থেকে ছেড়ে এখানে আছি? আমরা সেই ঈশ্বরের, সেই যিশুর আগমনের অপেক্ষা করছি, তার মতো হয়ে যাব। যখন আমরা এই রকমভাবে তার বাক্যের বাধ্য হয়ে যখন চলব, তখন ঈশ্বর আমাদেরকে মুহূর্তের মধ্যে, যখন যিশু আসবে, যার অপেক্ষায় আমরা আছি, তার দ্বিতীয় যে আগমন হবে, সেই আগমনের সময় আমাদেরও মুহূর্তের মধ্যে আমরা রূপান্তরিত হয়ে আমরা সেই ঈশ্বরের কাছে যাব। আর তখন আর যে প্রথম আদম হওয়ার কথা ছিল আমরা জানি, এডেন উদ্যান, সেই এডেন উদ্যানে এখন আর কেউ যেতে পারছে না, সেই আদম হওয়াই ছিল। আর তখন ওই এডেন উদ্যানেও যাওয়ার সেই অধিকার আমাদের থাকবে, যখন আমরা যেখানে খুশি যেতে পারবো, হ্যাঁ, ঈশ্বরের সেই আবাসের মধ্যে। সেখানে দুঃখ কষ্ট থাকবে না, সেখানে কান্না নেই, সেখানে ডাক্তারও নেই, সেখানে এই সময়সীমায় ঘড়ি কটা বাজে, হ্যাঁ, খিদেও পাবেনি, ঘড়িও নেই, কারণ সেটা অনন্তকালের জন্য। সেখানে সময়সীমার ব্যাপার নেই, এখানে সব কিছুতে সময় আছে। জন্মেছ মানে মরতে হবে, এই জন্মানোর পর থেকে এই মরার পর্যন্ত তোমার সময়সীমা, সব টাইম। এই টাইমের মধ্যে তোমাকে পড়াশুনোর কোর্স শিখতে হবে, এই পড়াশুনো শিখে এই টাইমের মধ্যে আবার বিয়ে কমপ্লিট করতে হবে,
আর বিয়ে হয়ে গেলে আবার 5 বছর না পেরোলে আবার যেন সন্তান না হলে তখন তার আবার চিন্তা পড়ে যাবে, আবার সন্তানের আবার বিয়ে দিতে হবে, পরপর টাইম, সেই সময়ের যদি উপর হয়ে যায় কিন্তু হবে না, ওই টাইমের জন্যে। আর এখানে আর ঈশ্বরের কাছে সেই অনন্তকাল যেখানে আমরা থাকবো সেখানে কোনো সময়সীমা নেই, সেখানে অনন্তকাল স্থায়ী। তো যাই হোক, আর আমরা আত্মার বশে চললে আমাদের ওই মাংসের অভিলাষ পূর্ণ হবে না, তাহলে আর আমরা মাংসের বশে আর চলবো না। আর সাধু পৌল ঠিক তাই, ঈশ্বর তাকে এমনভাবে তাকে মনোনীত করেছে, সে এত বিপক্ষকারী থেকেও তার মধ্যে থেকে যেগুলো যে শিষ্যরা ছিল যিশুর সঙ্গে এতদিন থেকেও তারা কিন্তু এত অলৌকিক কাজও দেখায়নি, করেওনি। আর সাধু পৌল এমনই একজন, সে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সে ঈশ্বর থেকে যা পেয়েছে সেইগুলোই সব প্রকাশ করেছে। সে কোনো শিক্ষা না পেয়েও আমরা শিক্ষা পাচ্ছি, তাই শিখছি, পড়ছি, বলছি। সাধু পৌলের সেই শিক্ষা কারো কাছে সে নেয়নি, কিন্তু ঈশ্বর তাকে কিভাবে তুলেছে, হ্যাঁ, সে পবিত্র আত্মায় পূর্ণ করে। এই সাধু পৌলই একজন ব্যক্তি যেখানে যাওয়ার নয় সেখানেও গেছে। তো ঈশ্বর তাকে প্রচুর ব্যবহার করেছে। শুধু তাই নয়, আমরাও যদি চাই আমাদেরকেও ঈশ্বর ব্যবহার করবে, কারণ ঈশ্বর বলছে আমরা মূর্খ। সাধু পৌল বিরাট একটা শিক্ষিত ছিল এবং তার সব কিছু তখন সে গ্রিক ভাষাও কথা বলতো, অনেক রকম ভাষাও জানতো, কিন্তু আমরা মূর্খ। হলেও ঈশ্বর বলছে করিন্থীয়তে 1 অধ্যায়তে বলছে আমি তোমাদেরকে মনোনীত করেছি। তো ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, এবং যেন আমরা যদি দেখি যে জ্ঞানবানরা তারা লজ্জা পাবে। আচ্ছা, এই যে তিনি যে খ্রিস্ট, এই বিষয়টা যখন দেশ বিদেশে সব ধর্মযাজককে বলতে লাগলো, যাজকরা বসে নেই, তারাও কিন্তু তাকে মারার পরিকল্পনা করেছিল, কিন্তু ঈশ্বর তাকে সব জায়গা থেকে তাকে রক্ষা করেছিল। যদি আমরা সত্যি ঈশ্বরের আরাধনা করি, তখন ঈশ্বর বলছে আমি তোমার পক্ষেই আছি, আর তোমার বিপক্ষে কেউ কিছু তাড়না, কেউ কিছু করতে পারবে না। আর যদি হয় জানবে যে আমার মঙ্গলার্থেই হচ্ছে, কিছু না কিছু ঈশ্বরের পরিকল্পনা আছে আমার মঙ্গলের জন্য, কিছু একটা তার মহা পরিকল্পনা আছে, তাই কিছু হচ্ছে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেককেই এইভাবে সে তার পক্ষে বলছে, পাখি যেমন তার ডানা দিয়ে তার সন্তানদের ঘিরে রাখে, সেই রকম সর্বশক্তিমান ঈশ্বর তার পক্ষে তার পাখা দিয়ে, তার হাত দিয়ে, পরাক্রমশালী হাত দিয়ে আমাদেরকে ঘিরে রাখবে, কোনোভাবেই আমাদেরকে বিচলিত হতে দেবে না। ঈশ্বর আমাদেরকে সেই মতোই করবে। তো ঈশ্বর আমাদের সব দিক দিয়েই রক্ষা করবে। আমরা সেই ঈশ্বরের উপর নির্ভর করব। যা কিছু হবে, আমাদের অনেক রকম সমস্যা হবে, অনেক রকম সমস্যা থেকেও উঠব, সেই ঈশ্বরই রক্ষা করবে। তো সেই ঈশ্বরেরই আমরা আরাধনা করব, আর সত্যে এবং আত্মার তার ভজনা করব। তাহলে আমাদের সে কোনোভাবেই আমাদেরকে বিচলিত হতে দেবে না। ঈশ্বরের ধন্যবাদ দিই। স্বর্গের বাবা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। সমস্ত গৌরব, প্রশংসা, ধন্যবাদ পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি সেই উত্তম পিতা। আমাদের সমস্ত উত্তম দ্রব্য, সিদ্ধ বর তোমার কাছ থেকে আসে প্রভু। আমার আশীর্বাদের ঈশ্বর একমাত্র তুমি। স্বর্গে কি পৃথিবীতে তোমার তুল্যার কেউ নেই। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। আজকে ধন্যবাদ করি তোমার এই সুন্দর আয়োজনের জন্য, যে আজকে আমাদের সকল ভাই বোনদেরকে তোমার গৃহে উপস্থিত করলে এবং তোমার আরাধনা, তোমার বাক্যে আশীর্বাদ করেছো। আমরা বিশ্বাস করি এই আরাধনা বাক্যের মধ্য দিয়ে আমরা তোমার কাছে কাছে আরও যেতে পেরেছি। আমরা বিশ্বাস করি প্রভু যে আমরা আজকে সকলে আশীর্বাদিত হয়েছি। তাই তোমার আশীর্বাদ, যা দেখা যায় না, অদৃশ্য, প্রার্থনা করি
যেন আমরা সকল ভাই বোন আজকে যে তোমরা বাক্যে আর আরাধনায় যে আশীর্বাদ পেয়েছি সেটা যেন অবশ্যই অনুভব করতে পারি আর তোমার গৌরব দিতে পারি। কারণ তুমি সেই ঈশ্বর যে সর্বদাই আমাদেরকে সাহায্য করো। তুমি সেই ঈশ্বর সর্বদাই আমার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ যাতে কখনো আমি বিনষ্ট না হয়। তুমি প্রত্যেক প্রভাতে আমার জন্য নতুন নতুন উত্তম উত্তম পরিকল্পনা করো। তাই ধন্যবাদ করি আমার উত্তম পরিকল্পনাকারী ঈশ্বর আমাকে এই নতুন জীবন দেওয়ার জন্য, যে জীবন আর কোথাও ছিল না, একমাত্র যিশু নামে আছে। আজ প্রার্থনা করি প্রভু, এখানে হয়তো আমরা অনেকে আছি যার অসুস্থতায়, আজকে প্রার্থনা করি তুমি আরোগ্যতা দাও। অনেকে হয়তো আছি প্রভু কান্নায়, তাদের চোখের জল মুছে দাও। অনেকে হয়তো আছি প্রভু একাকিত্বে, আমরা যারা একাকিত্ব অনুভব করি তারা যেন সর্বদাই তোমার সহভাগিতা অনুভব করতে পারে। কারণ তুমি প্রতিজ্ঞা করেছো যে তুমি কখন আমাকে ছাড়বে। তাই জীবনে যখন তোমাকে চিনে গেছি প্রভু, আশীর্বাদ করো যেন সিদ্ধ হতে পারি, যেন পবিত্র থাকতে পারি, যেন সারাটা সময় পবিত্র মন্দির হয়ে থাকতে পারি। আর আমাদের মধ্যে তুমি বাস করো পিতা, আর আমাদেরকে তোমার সত্য পথে চালনা করো। এখন প্রভু আমরা যে যার বাড়ি যাব, সেই বাড়ি যাওয়ার সমস্ত যাতায়াতের ভার তোমায় দিই। তুমি সুন্দরভাবে আমাদেরকে বাড়ি যেতে সাহায্য করো। যে গাড়ি চালাবে, হে পবিত্র আত্মা, তার হাত ধরে তুমি গাড়ি চালিয়ে নিয়ে চলো এবং সুন্দরভাবে সুরক্ষিতভাবে সকলকে যে যার নিজ বাড়িতে পৌঁছে দাও করো। এবং বাড়িতে গিয়েও যেন ভুলে না যায় আজকের এই আনন্দ, যেন ধ্যান করতে থাকি যে আজকে বাক্যে আমরা কী পেয়েছি, আজকে আরাধনার মাধ্যম দিয়ে কী পেয়েছি, ঈশ্বর আমাদেরকে কী শিখিয়েছে। আর আমি জানি তুমি কথা বলবে, কারণ তুমি জীবন্ত ঈশ্বর। কথা বলো প্রভু আমাদের সঙ্গে, কেন আমাদেরকে ডেকেছো আর আমাদের দৌড় কোথা তুমি আমাদেরকে শেখাও এবং সেই দৌড় কমপ্লিট করতে সাহায্য করো প্রভু। ইন দ্য নেম অফ জিসাস সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি, সকল প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই, আমেন। সবাইকে জয় যিশু।